সে বলল, ভাই আমাদের মহান প্রভু গরু, মনোযোগ, আমাদের মহান প্রভু গরু, ওনাকে রাত্রে বেঁধে রাখছিলাম ঘরে। উনি আমাদের প্রভু, যেহেতু উনি সারা রাত্রে যে মলমূত্র খসিয়েছেন, যেহেতু প্রভু গরু, উনি সারা রাত্রে পেশাব করেছেন, উনার পেশাবটা আমরা বালতিতে সংরক্ষণ করেছি, উনার পেশাবটা আমরা পাত্রে সংরক্ষণ করেছি। এখন যেহেতু প্রভু পেশাব করেছেন, প্রভু যেহেতু পেশাব করেছেন, এটা তো আর ফালানো যায় না, এটা তো আর নদীতে ফালানো যায় না, পানিতে ফালানো যায় না, জমিনে ফালানো যায় না, এটা তো প্রভুর জিনিস। এখন কি করেছে? এখন সে কি করেছে? প্রভুর জিনিসকে আমরা খাচ্ছি লাইন ধরে। এখন আপনি দেখলেন যে লাইন ধরে মানুষ বালতি থেকে গরুর মুত খাচ্ছে, আপনি কি খাবেন? আমরা কি খাবো? কেন খাবো না? আমাদের ধর্মে গরুর পেশাব খাওয়া হারাম। বলেন, আমাদের ধর্মে গরুর পেশাব খাওয়া, বলেন আমাদের ধর্মে গরুর পেশাব খাওয়া। আপনি মাগরিবের পরে হাঁটতেছেন, এদিকে গুনাগরিতে গেছেন, গুনাগরি গিয়ে দেখলেন জমিনে আগুন জ্বলতেছে চুলার মধ্যে। কিরে, আপনি দৌড় দিয়ে গিয়ে দেখলেন একজন লোক একটা জিনিস বাঁচতেছে, আর এরকম উদ্ভট ঘ্রাণ আসতেছে যে আপনার মাথায় প্রচণ্ড ব্যথা করতেছে। এরকম মানে উদ্ভট ঘ্রাণ আপনি কখনো পান নাই, এই ধরনের উদ্ভট ঘ্রাণ আপনি কখনো অনুভব করেন নাই। এখন কি আপনার মাথায় প্রচণ্ড ব্যথা করছে, আপনার মাথায় প্রচণ্ড ব্যথা করছে, আর একটা উদ্ভট ঘ্রাণ, যে কারণে আপনার শ্বাসটাস বন্ধ হয়ে আসতেছে। আপনি জিজ্ঞেস করলেন, ভাই এরকম তেল দিয়ে আপনি কি বাঁচতেছেন, এরকম উৎকট গন্ধ করতেছে, এরকম গন্ধ তো জীবনেই পাই নাই। বললো, ভাই শুনেন, এখানে আমি ধান চাষ করছি, সকালে এসে দেখে এরকম বড় বড় দুটা ইঁদুর, আমার অনেক ইঁদুর বুঝেননি, ইঁদুর, এরকম বড় বড় দুটা ইঁদুর আমার ধান খেয়ে ফেলেছে। ইঁদুর আমার ধান খাওয়ার কারণে এরকম ইঁদুর নড়তেছে, তো এটার পেট এত মোটা আর চর্বি এরকম নড়াচড়া করতেছে। দুটা বড় ইঁদুর দেখে আমি ধৈর্য ধরতে পারি নাই, পাড়ি মারছি, মেরে ফেলেছি। মেরে ফেলার পর এটার চামড়া খসাইছি, চামড়া ক্লিয়ার করে এবার বাঁচতেছি। আপনি খেতে চাইলে খাইতে পারেন। এবার বলেন, আপনাকে কেউ যদি, মনোযোগ, আপনাকে কেউ যদি ইঁদুর ফ্রাই করে দেয়, আবার বলি, আপনাকে কেউ যদি ইঁদুর ফ্রাই করে দেয়, আপনাকে কেউ যদি ইঁদুর ভাজি করে দেয়, মনোযোগ, আপনাকে কেউ যদি ইঁদুর ফ্রাই করে দেয়, আপনাকে কেউ যদি ইঁদুর ভাজি করে দেয়, খাইবেন নি? কেন? ইঁদুর খাওয়া হারাম। ইঁদুর খাওয়া, বলেন না, ইঁদুর খাওয়া হারাম। আমাদের নবী আমাদের জন্য হারাম করেছেন। আপনি ইঁদুর খান না। আপনি গেছেন চীনে, চীনে যাওয়ার পর দেখলেন লাল টকটকা গোশত, এরকম লাল গোশত আপনি গরুরও দেখেননি, খাসিরও দেখেননি, মুরগেরও দেখেননি, হাঁসেরও দেখেননি, পাখিরও দেখেননি। আপনি দেখলেন লাল টকটকা গোশত পাক করতেছে। জিজ্ঞেস করলেন, ভাই এরকম লাল গোশত তো জীবনে দেখি নাই, এরকম একদম মার্বেলের লাল, মার্বেলের মতো লাল টকটকে লাল, এরকম মাংস তো জীবনে দেখি নাই, এটা কিসের মাংস? বললো, আমাদের এলাকায় একটা বুড়া বান্দর ছিল, এটার পশম পড়তে 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 এটা বুড়া হয়ে গেছে, এই বান্দর জবা করে গোশত রান্না করতেছি, আপনি চাইলে যতটুকু চান খাইতে পারেন, খাইবেন নি? তাহলে বোঝা গেল কোন হাতে খাবেন ইসলামে আছে না নাই? বড় আসতে বললেন, কোন হাতে খাবেন ইসলামে আছে না নাই? কি খাবেন ইসলামে আছে না নাই? আমাদের দেশে পোলাপাইন হাফ প্যান্ট পরে ফুটবল খেলে না? আপনাদের সাতকানিয়া খেলে না মনে হয়। আমাদের দেশের পোলাপাইন হাফ প্যান্ট পরে ফুটবল খেলে না, কিন্তু আমাদের দেশের কোনো পোলাপাইন কখনো হাফ প্যান্ট পরে মসজিদে আসবে? জুমার নামাজ পড়তে হাফ প্যান্ট পরে আসবে? ওয়াজ মাহফিলে হাফ প্যান্ট পরে আসবে? কেন? সে জানে যে ভাই এটা না হয় হাফ প্যান্ট পরে ফেললাম ফুটবল খেলার সময়, না হয় মার্কেটে, কিন্তু মসজিদ তো আল্লাহর ঘর, এখানে আমি যাচ্ছি ইবাদতের জন্য, এখানে আমি যাচ্ছি নামাজ পড়ার জন্য, এখানে আমি যাচ্ছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, যেখানে আমি যাচ্ছি ইবাদত করার জন্য, যেখানে আমি যাচ্ছি নামাজ পড়ার জন্য, যেখানে আমি যাচ্ছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, সেখানে আমি কেমনে হাফ প্যান্ট পরে যাই? মনোযোগ, সেখানে আমি কেমনে হাফ প্যান্ট পরে যাই? সে কি করবে না? হাফ প্যান্ট পরবে না। মনোযোগ, তাহলে আপনি বুঝলেন কি খাবেন এটা নবীর আদর্শে আছে, ইসলামে আছে। কি পরবেন এটা নবীর আদর্শে, ইসলামে আছে। কিভাবে খাবেন এটা নবীর আদর্শে আছে, নবীর ইসলামে আছে। কোন জিনিস খাবেন না এটাও নবীর আদর্শে আছে। কোন পোশাক পরবেন না এটাও নবীর আদর্শে আছে। কিভাবে হাঁটবেন না এভাবে নবীর আদর্শে আছে। কিভাবে ঘুমাবেন না এটা নবীর আদর্শে আছে। কিভাবে বাথরুমে যাবেন এটাও নবীর আদর্শে আছে। কিভাবে ইস্তেঞ্জা করবেন এটাও নবীর আদর্শে আছে। কিভাবে ওযু করবেন এটাও নবীর আদর্শে আছে। কিভাবে আপনি ঘুমাবেন এটাও নবীর আদর্শে আছে। কিভাবে বিয়ে করবেন এটা নবীর আদর্শে আছে। কিভাবে ব্যবসা করবেন এটা নবীর আদর্শে আছে। বলেন বলেন, খাবেন কিভাবে এটা যেমন নবীর আদর্শে আছে, ঘুমাবেন কিভাবে এটা যেমন নবীর আদর্শে আছে, বাথরুমে যাবেন কিভাবে এটা যেমন নবীর আদর্শে আছে, বাথরুম থেকে বের হবেন কিভাবে এটা যেমন নবীর আদর্শে আছে। কিভাবে রাজনীতি করবেন নবীর আদর্শে আছে না নাই? কিভাবে রাষ্ট্র চালাবেন নবীর আদর্শে আছে না নাই? এই যুবকরা প্রস্তুত আছো না? ইনশাআল্লাহ
আধিপত্যবাদ মোকাবেলা করার জন্য প্রস্তুত আছেন না নাই? এই মানচিত্রের দিকে যদি হিন্দুস্তানি আধিপত্যবাদী শক্তি হাত বাড়ায়, আধিপত্যবাদের হাত টুকরা টুকরা করে দেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই? টাইম আমাদের নাই, সাতার মাতার ভারত বলেন আমাদের টাইম নাই, বলেন আমাদের। আমরা আল্লাহ ছাড়া কাউরে ডরাই? আর আসতে বলতেছে নাকি? আমরা আল্লাহ ছাড়া কাউরে ডরাই? আমরা সেই জাতি যারা ওহুদে মাত্র 313 জন 1000-এর বিরুদ্ধে খেলানোর প্লেয়ার। আমরা 1000 জন 1 লাখের বিরুদ্ধে যুদ্ধ করার প্লেয়ার আমরা। আর বাংলাদেশে আমরা 1000 না 1 লাখ না 15 কোটি মুসলমান। 15 কোটি মুসলমান যদি হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়ে যায়, পশমও ছিঁড়তে পারবে না ইনশাআল্লাহ। টাইম আছে গুনা? আপনাদেরকে বলি ইনশাআল্লাহ, যুবকরা এভাবে হাত মুষ্টিবদ্ধ করে বলেন ইনশাআল্লাহ। আগামী বিশ্বে 2টা লড়াই হবে ইনশাআল্লাহ। কয়টা লড়াই? কয়টা লড়াই? জোরে বলেন না, কয়টা লড়াই? একটা লড়াই হবে হিন্দুস্তানে হিন্দুবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে, আরেকটা লড়াই আসতেছে ইনশাআল্লাহ। আপনার এবার কই আপনাদের সাতখানে অনেক ভাই আছেন আওয়ামী লীগ করে, বাংলাদেশে অনেক ভাই আছেন আওয়ামী লীগ কেউ করলে কষ্ট পায় না। উদাহরণ দিয়ে বলতেছি, বলবেন ওয়াজে আওয়ামী লীগের গাইলেন, এমনি আপনি বক্তৃতায় গাইলেন, জনসভায় গাইলেন, এখন ওয়াজেও যদি গাইল শুরু করেন আমরা যাবো কোথায় নাকি? আওয়ামী লীগদেরকে বলবেন যে ভাই আপনাদের এখন সবচেয়ে বড় আশাটা কি? বলবেন আমাদের আপা একদিন না একদিন আসবে। ঠিক না বেটি? তারা এখনো ঘুমাইবার আগে চিন্তা করে যে যেদিন আপা আসবে সেদিন রেজাল্ট করেন আপনার আপা আসবে না। আর আমাদের শরীরে রক্ত যতক্ষণ থাকবে ফেসিবাদ বাংলাদেশে আর ফিরবে না। কথা বলেন, ফেসিবাদ বাংলাদেশে আর ফিরবে? এক উসমান হাদি না, লক্ষ উসমান হাদি শহীদ হবে, ভারতের আধিপত্যবাদ আর ফেসিবাদ বাংলাদেশে আর প্রতিষ্ঠা হবে না। কয়জনের মাথায় গুলি করবে? ইনশাআল্লাহ লক্ষ উসমান হাদি জীবন দেওয়ার জন্য তৈরি আছে বাংলাদেশে। প্রস্তুত আছেন তো সাতকানে আর তারুণ্য ইনশাআল্লাহ? কাকে ভয় দেখেন? আমরা কি মরারে ডর? আরে আমরা দুনিয়াতে জন্মগ্রহণ করি আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য। যেই জাতি আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য অন্তরে তামান্না আগ্রহ জন্ম অন্তরে তামান্না রাখে, এই জাতিকে আপনি গুলি করে থামাবেন পৃথিবীর কেউ পারে নাই, 12 ছাতার মাথা কেউ পারবে না ইনশাআল্লাহ। তারা এরপরেও আশা দেখে যে একদিন না একদিন আমাদের আপা আসবে। আওয়ামী লীগ তাদের আপার অপেক্ষায়, আমরাও আমাদের নেতার অপেক্ষায় ইনশাআল্লাহ। বলেন বলেন লিডার কামিং। আমাদের নেতা আসতেছেন। আমাদের নেতাকে জানেন? ঈসা। আমাদের নেতাকে ঈসা। বলেন আমাদের নেতাকে ইনশাআল্লাহ। হিন্দুস্তানি হিন্দুবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে এখানে লড়াই হবে, আর ইহুদিবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য, পৃথিবীতে খিলাফতের পতাকাকে উড্ডীন করার জন্য ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন। আগামী পৃথিবীতে ইসলামের বিজয়কে কেউ দাবায় রাখতে পারবে না, ইসলামের বিজয়কে কেউ আটকায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। আপনারা কি দেখতে পাচ্ছেন সারা দুনিয়ায় ইসলামের পতাকা উড্ডীন হওয়া শুরু হয়েছে? এই 56,000 বর্গ মাইলে ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য, ইসলামের পতাকাকে বিজয় করার জন্য আমার সাতকারী আর তারুণ্য প্রস্তুত আছেন না নাই? দেখতে সব মানুষ সমান। আমাদের যেমন চোখ আছে, যারা আল্লাহকে মানে না তাদেরও আছে। আমাদের যেমন হাত আছে, যারা আল্লাহকে মানে না তাদের আছে। আমাদের যেমন পা আছে, যারা আল্লাহকে মানে না তাদেরও আছে। আমাদের দাঁড় 32টা, তাদেরও 32টা। আমাদের হাতে 5 আঙ্গুল, তাদেরও 5 আঙ্গুল। আমাদের খিদা লাগে, তাদেরও লাগে। আমাদের খাবার খেতে হয়, তাদেরও খেতে হয়। আমাদের ইস্তিনজা করতে হয়, তাদেরও করতে হয়। বাহ্যিক অবকাঠামোগত দিক থেকে সবাই সমান। বাহ্যিক অবকাঠামোগত দিক থেকে সবাই সমান হওয়ার পর পার্থক্য কেন হলো? যে অমুক ইহুদি, অমুক খ্রিস্টান, অমুক আস্তিক, অমুক নাস্তিক, অমুক হিন্দু, অমুক এই তমুক এই। বাহ্যিক মানে সৃষ্টিগত দিক থেকে সমান হওয়ার পরও মানুষের পরিচয়ের ভিন্নতা হয়েছে বিশ্বাসের ভিন্নতার কারণে। বলেন মানুষের পরিচয়ের ভিন্নতা হয়েছে, সবাই বলেন মানুষের পরিচয়ের ভিন্নতা হয়েছে বিশ্বাসের। যে বিশ্বাসের ভিন্নতার কারণে পৃথিবীতে মানুষের পরিচয় ভিন্ন ভিন্ন হয়ে যায়, ওই বিশ্বাসকে আরবিতে বলে ঈমান।
বলেন ওই বিশ্বাসকে আরবিতে বলে, সবাই বলেন ওই বিশ্বাসকে আরবিতে বলে, আবার বলেন ওই বিশ্বাসকে আরবিতে বলে। ঈমান এটা চা না যে আপনি পান করে ফেলবেন, ঈমান এটা পানি যা যে আপনি পান করে ফেলবেন, ঈমান এটা খাবার না যে আপনি খেয়ে ফেলবেন, ঈমান এটা পোশাক না যে আপনি ইস্ত্রি করে পরে ফেলবেন, ঈমান এটা টুপি না যে আপনি মাথায় দিয়ে দিবেন। ঈমান কিসের নাম? কিছু বিশ্বাসের নাম। কিসের নাম? সবাই বলেন কিসের নাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব যেই জিনিসটার প্রতি দিয়েছেন, মনে করেন আপনি সাতকানিয়া বাজারে স্বর্ণের দোকান দেন, আপনার জুয়েলারির দোকান আছে, আপনার দোকানে অনেক স্বর্ণ রাখা। হঠাৎ করে একদিন মার্কেটে আগুন লেগে গিয়েছে, দাউ দাউ করে আগুন লেগেছে। দাউ দাউ করে আগুন লাগার পর আপনার হাতে 5 মিনিট সময় আছে। 5 মিনিটের মধ্যে আপনার যা করার করতে হবে। 5 মিনিটের মধ্যে যদি আপনি গুছাতে না পারেন তাহলে আপনার দোকানের সব কিছু পুড়ে ছাই হয়ে যাবে। আপনার যদি স্বর্ণের দোকান হয়, আপনি কি করবেন? মুহূর্তের ভিতর গামছা বিছাবেন, কিচ্ছু নাই, লুঙ্গি আছে লুঙ্গি খুলে ফেলবেন। আমি হলে আমি খুলবো, আপনি হলে আপনি খুলবেন। যতটুকু পারেন 3-4 মিনিট মানে মুহূর্তের ভিতর সব স্বর্ণ জমা করবেন। সব স্বর্ণ জমা করে গিট্টু দিয়ে বের হয়ে যাবে। কেসে যদি 1 লাখ টাকাও থাকে আপনি টাকার দিকে তাকাবেন না। মোবাইল যদি পড়েও থাকে আপনি মোবাইলের দিকে তাকাবেন না। কেন? কারণ ওই সময় আপনার সবচেয়ে দামি জিনিস হলো স্বর্ণ। স্বর্ণ যদি থাকে, যে কোনো এক দোকান ভাড়া করে ডেকোরেটর এনে কাজ করে আবার যে কোনো সময় দোকান দেওয়া যাবে। আপনার বিল্ডিংয়ে আগুন লেগেছে, আপনার বিকাশের দোকান, আপনি মোবাইল দুটো টান দিবেন, ক্যাশের নগদ টাকাটা টান দিবেন আর বের হবেন। ওই ক্যালেন্ডার পুড়ে যাক, আরো সামান্য খাতা কলম থাকলে পুড়ে যাক, সমস্যা নেই। মোবাইল যদি থাকে ব্যালেন্সটা থাকবে। অর্থাৎ দুনিয়ার মানুষ যখন বিপদে পড়ে তখন তার কাছে সবচেয়ে দামি যে জিনিস, তার কাছে সবচেয়ে মূল্যবান যে জিনিস, ওই জিনিসটা নিয়ে সে বের হয়। কিছুদিন আগে ঢাকায় ভূমিকম্প হয়েছিল, সারা বাংলাদেশে ভূমিকম্প হয়েছিল। আপনারা কি টের পেয়েছিলেন? পেয়েছিলেন। ঘন ঘন ভূমিকম্প হয়, এটা কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআহ, কিয়ামতের মৌলিক আলামতের একটা আলামত হলো আন তাকসুরাজ জালাজিল। আল্লাহ তাআলা পৃথিবীতে ভূমিকম্প বাড়িয়ে দিবেন। আন তাকসুরাজ জালাজিল, পৃথিবীতে ভূমিকম্প বেড়ে যাবে। এখানে মুরব্বী যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করেন, তারা যখন ছোট ছিলেন, এখানে যাদের দাড়ি সাদা হয়ে গিয়েছে তাদেরকে জিজ্ঞেস করেন, তারা যখন ছোট ছিলেন তখন 8, 10, 15 বছর একবার ভূমিকম্প হতো, তাও বোঝা যেত পুকুরের পানির নোড়া দেখে, নচেত বোঝা যেত না। আর এখনো বছরে 3বার 4বার, কখনো মাসে 2-3 বার। আজকেও আমাদের দেশে ভূমিকম্প হয়েছে। এই যে এত ভূমিকম্প কেন হয়? সামনে কঠিন ভূমিকম্প অপেক্ষা করছে। একটা হাদিস আমি আপনাদেরকে বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুনু ফি হাযিহিল উম্মতি খাসফুন মাসখুন ওয়া কাযফুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মার উপর আল্লাহর পক্ষ থেকে একসময় 3টা গজব আসবে। গজব নাম্বার 1 খাসফুন, ভূমিধস। ভূমিধস হবে, এমন নাড়া দিবে জমিন, বিল্ডিং নিয়ে পড়ে যাবে। এমন ভূমিকম্প হবে পাহাড় নিয়ে পড়ে যাবে। এমন ভূমিকম্প হবে বিশাল এমন বিশাল ভূমিকম্প হবে, একদম বিশাল দালানকোটা নিয়ে মুহূর্তের ভিতর নিচে পড়ে যাবে। 1 নম্বর। 2 নম্বর মাসখুন, বিকৃতি হবে। 3 নম্বর কাযফুন, আসমান থেকে পাথর পড়বে। এখন তো শিলাবৃষ্টি পড়ে ছোট ছোট, সামনে এমন শিল পড়বে, আপনি বিল্ডিংয়ে ঘুমিয়ে আছেন, ছাদে পড়ছে, বিল্ডিং শুদ্ধ একেবারে চেপটা। আপনি পাহাড়ের উপর পড়বে শিলাবৃষ্টি, পাহাড় নিয়ে চেপটা।
ব্রিজে পড়বে, ব্রিজ নিয়ে ধসে যাবে। ফ্লাইওভারে পড়বে, ফ্লাইওভার নিয়ে পড়ে যাবে। গাড়িতে পড়বে, গাড়ি নিয়ে একদম চ্যাপ্টা হয়ে যাবে। খাসফুন, কাজফুন, মাসখুন। খাসফুন শুরু হয়েছে, মাসখুন মানে এখন আমরা নিজেরাই তো বিকৃত হয়ে যাচ্ছি। বাংলাদেশে দেখবেন পুরুষ মহিলা হয়ে যাচ্ছে, মহিলা পুরুষ হয়ে যাচ্ছে, ট্রান্সজেন্ডার হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন পুরুষ, সে মহিলা হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা সে শরীফ, শরীফা হয়ে যাচ্ছে। শরীফা শরীফ হয়ে যাচ্ছে, শরীফ শরীফা হয়ে যাচ্ছে। পুরুষ মহিলা হয়ে যাচ্ছে, মহিলা পুরুষ হয়ে যাচ্ছে। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ তাআলা যাকে পুরুষ হিসাবে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা যাকে পুরুষ হিসাবে তৈরি করেছেন, সারা দুনিয়ার সব চিকিৎসা বিজ্ঞান ব্যবহার করে, সারা দুনিয়ার সব চিকিৎসা প্রযুক্তি ব্যবহার করে আল্লাহ তাআলা যাকে পুরুষ হিসাবে সৃষ্টি করেছেন, সে কখনো মহিলা হতে পারবে? আল্লাহ তাআলা যাকে মহিলা হিসাবে সৃষ্টি করেছেন, সে কখনো পুরুষ হতে পারবে না। পুরুষ কখনো মহিলা হতে পারবে না, মহিলা কখনো পুরুষ হতে পারবে না। এগুলা হলো পশ্চিমাদের বিকৃত এজেন্ডা। আমাদের বাংলাদেশে পশ্চিমারা নানাভাবে তাদের এজেন্ডা বাস্তবায়ন করার স্বপ্ন দেখছে। ওই এজেন্ডা বাস্তবায়ন করার একটা সিস্টেম হলো এনজিওদের মাধ্যমে, একটা সিস্টেম হলো বিভিন্ন এনজিওদের মাধ্যমে, বিভিন্ন সেবা প্রতিষ্ঠানের মাধ্যমে। আমাদের দেশের স্কুল কলেজের শিক্ষার্থীদের ভিতর তারা ট্রান্সজেন্ডার ফিতনা চালু করতে চাচ্ছে, পুরুষকে মহিলা বানাতে চাচ্ছে, মহিলাকে পুরুষ বানাতে চাচ্ছে। শুনেন, আমরা গত 15 বছর ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছি। একদল আমাদের দেশকে ভারতের কলোনি বানাতে চেয়েছিল, হিন্দুবাদী আধিপত্যবাদী শক্তিকে আধিপত্যবাদী শক্তি বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চেয়েছিল। এর বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করেছি, হিন্দুবাদী আধিপত্যবাদী শক্তিকে পরাজিত করেছি। আমরা যেমন আমাদের দেশে হিন্দুবাদী আধিপত্যবাদ প্রতিষ্ঠা হতে দেব না, ঠিক তেমনি ভাবে এনজিওদের নামে কেউ যদি পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, তাদেরকে ওই দেশে পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আমাদের দেশে কারো এজেন্ডা বাস্তবায়ন করার কোনো সুযোগ। আপনি পশ্চিমা এজেন্ডা, আপনি যান পার্বত্য চট্টগ্রামে, দাওয়াতের নামে, সেবার নামে, এনজিওদের নামে। আমাদের দেশে এই ধরনের তামাশা আছে না নাই? কথা বলে না যুবকরা, এই ধরনের তামাশা আছে না নাই? সবাই জুড়ে বলেন, এই ধরনের তামাশা আছে না নাই? তাহলে এই তামাশা চলুক। আপনারা কি চান আমেরিকান আগ্রাসন আমাদের দেশে আসুক? এটাকে আপনারা চান? হিন্দুবাদী আগ্রাসন আমাদের দেশে আসুক, এটাকে আমরা চাই? আমরা ভারতের গোলামিও করব না, এবং আমাদের দেশে উন্নয়নের নামে, স্বাধীনতার নামে কেউ যদি পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, সেটাও আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। এভাবে হাত তুলে বলেন ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? এবার আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াকুনু ফি হাযিহিল উম্মতি খাসফুন, ভূমিধস, মাসখুন বিকৃতি, খাসফুন পাথর পড়বে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মাতা ইয়া রাসূলুল্লাহ? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মাতা ইয়া রাসূলুল্লাহ? এই 3 গজব, এই 3 আযাব আল্লাহর পক্ষ থেকে কখন আসবে? মনোযোগ, এই 3 গজব, এই 3 আযাব আল্লাহর পক্ষ থেকে কখন আসবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, মনোযোগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, ইজা যাহারাতিল কাইনাত ওয়াল মাজামির ওয়া শুরিবাতিল খুমুর। ইজা যাহারাতিল কাইনাত, যখন গায়িকাদের আত্মপ্রকাশ ঘটবে। গায়িকাদের আত্মপ্রকাশ আমাদের দেশে আছে না নাই? কথা বলে না যুবকরা। মহিলাদের গান আমাদের দেশে আছে না নাই? মহিলারা রেডিওতে গান গায়, টেলিভিশনে গান গায়, ইউটিউবে গান গায়, ফেসবুকে গান গায়, এমনকি সংসদেও গান গায়। সংসদে মহিলাদের গান আছে না নাই? আবার বলেছে, আমি বুখারী শরীফ পড়েছি, মুসলিম শরীফ পড়েছি, তিরমিজি শরীফ পড়েছি, নাসাই শরীফ পড়েছি, মিশকাত শরীফ পড়েছি, কোরআন শরীফ পড়েছি, আল্লাহ কোথাও গান বাজনা হারাম বলেছে এটা আমি পাই নাই। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন, মহিলাদের গান আমাদের দেশে আছে না নাই? এই যে নির্বাচনে গজব আসতেছে সামনে, 2টার পর থেকে শুরু হবে, অমুক ভাইয়ের সালাম নি, এক লাইন বলবে পুরুষ, আর লাইন বলবে মহিলা, এই মার্কায় ভোট দিন, এরপরে চাং চুং 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 মহিলারা। হ্যাঁ, এরপরে মহিলাদের গান আছে না নাই? যে ও মা বলে যায়, ও বোন বলে যায়, অমুক মার্কায় ভোট চাই।
এই যে নির্বাচনী প্রচারণা, দেখা যাবে 3 ভাগের 1 ভাগ বলবে পুরুষ আর 3 ভাগের 2 ভাগ বলবে মহিলা, ঠিক না বেটি? ইজা যাহারাতিল কায়নাত, যখন গায়িকার সংখ্যা বাড়াবে, বাড়তে 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 আমাদের দেশে দেখবেন সারা রাত ব্যাপী যাত্রা গান হয়, আছে না নাই? মাজারে পুরুষের নামে ভণ্ডামি হয়, আমাদের দেশে আছে না নাই? তো কি করে নারী পুরুষ এক হয়ে নাচানাচি করে, মহিলারা মারেফতের গান গায়, বাবার নামে গান গায়, খাজার নামে গান গায়, অলির নামে গান গায়, অমুকের নামে গান গায়, তমুকের নামে গান গায়। এই ধরনের তামাশা আমাদের দেশে আছে না নাই? ইদা যাহারাতিল কায়নাত, যখন গায়িকাদের সংখ্যা বাড়বে, ওয়াল মাযামির, বাদ্যযন্ত্র বাড়বে। এই বলেন বাদ্যযন্ত্র হালাল না হারাম? বড় আসতে বললেন। যুবকরা বলেন বাদ্যযন্ত্র হালাল না হারাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৌতানি মালউনানি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, 2টা আওয়াজ এমন আছে যে 2 আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত। সৌতানি মালউনানি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2টা আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত। 2 আয়াতের এক আয়াত, 2 আওয়াজের এক আওয়াজ, সৌতুল মাযামির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাদ্যযন্ত্রের আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত। যেই বাদ্যযন্ত্রের আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাদ্যযন্ত্রের যখন ব্যাপকভাবে বাদ্যযন্ত্রের বিস্তার ঘটবে, আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। 3 নম্বর, অশরিবাতিল খুমুর, মাদক যখন ব্যাপক হয়ে যাবে, মদ যখন ব্যাপক হয়ে যাবে, গাঞ্জা যখন ব্যাপক হয়ে যাবে, ইয়াবা যখন ব্যাপক হয়ে যাবে। আমাদের দেশে মদ ব্যাপক আছে না নাই? গাঞ্জা ব্যাপক আছে না নাই? ইয়াবা ব্যাপক আছে না নাই? আছে। কথা ভালো করে বুঝেন। আমাদের দেশে আছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, মাদক নিয়ন্ত্রণ করতে চায়। আপনারা কি মাদক নিয়ন্ত্রণ করতে চান না মাদক নির্মূল করতে চান? আমাদের দেশে মাদক নির্মূল অধিদপ্তর নাই। আপনি এখানে বসে গাঞ্জা খাইছেন, আপনার পুলিশে ধরে নিয়ে যাবে। আপনি গুনাহারি নাকি? গুনাগরিতে গাঞ্জা খাবেন, ধরে নিয়ে যাবে। আপনি চট্টগ্রামে ব্রিজের নিচে মদ খাবেন, ধরে নিয়ে যাবে। আপনি ঢাকা থেকে ইয়াবার, আপনি কক্সবাজার থেকে, টেকনাফ থেকে ইয়াবা নিয়ে যাত্রা করবেন, ধরে নিয়ে যাবে। গুড, ধরে নিয়ে যান, সমস্যা নাই। একদিকে এখানে মদ খেলে ধরতেছে, একদিকে এখানে গাঁজা খেতে ধরতেছে, একদিকে এখানে যদি কেউ ইয়াবা খায় ধরতেছে। আর আবার ঢাকায় বড় বড় ক্লাবে বড় লোকদের মদ খাওয়ার লাইসেন্স দিচ্ছে, আবার ধানমন্ডিতে মদ খাওয়ার লাইসেন্স দিচ্ছে, আবার বনানীতে মদ খাওয়ার লাইসেন্স দিচ্ছে, আবার বসুন্ধরায় মদ খাওয়ার লাইসেন্স দিচ্ছে, বিভিন্ন বড় লোকদের মদ খাওয়ার লাইসেন্স দিচ্ছে, 5 স্টার হোটেলে মদ খাওয়ার লাইসেন্স দিচ্ছে। শুনেন, যেই রাষ্ট্রে সরকারিভাবে মদের লাইসেন্স দেওয়া হয়, যেই রাষ্ট্রে সরকারিভাবে মাদকের অনুমতি দেওয়া হয়, ওই রাষ্ট্রের উপর আল্লাহর রহমত আসে না, ওই রাষ্ট্রের উপর আল্লাহর গজব আসে। ওই রাষ্ট্রের উপর আল্লাহর রহমতের দিকে থাকান না, ওই রাষ্ট্রের উপর আল্লাহর গজব পড়ে। বাংলাদেশ 93% মুসলমানের দেশ। এই দেশে মসজিদ আছে, এই দেশে মাদ্রাসা আছে, এই দেশে খানকা আছে, এই দেশে পীর আছে, এই দেশে আলেমরা আছেন, এই দেশে মাশায়েখরা আছেন, এই দেশে নামাজ আছে, এই দেশে রোজা আছে, এই দেশে হজ আছে, এই দেশে যাকাত আছে। আর আমাদের দেশের রাষ্ট্র ক্ষমতায় বসে মদের লাইসেন্স দেওয়া হবে, মদ খাওয়ার অনুমতি দেওয়া হবে। এই তামাশা বাংলাদেশে আমরা আর দেখতে চাই না। আপনারা কি দেখতে চান? যুবকরা কথা বলেন, আপনারা কি দেখতে চান? তাহলে এই তামাশা বাংলাদেশে বন্ধ হোক। আপনারা চান কি চান না? সামনে নির্বাচন আসতেছে নেই, আপনাদের চট্টগ্রামে মনে হয় না, খালি আমার সিলেটেই মনে হয়। সামনে নির্বাচন আসতেছে নেই। এবার স্পষ্ট করে বলি, যারা ভোট চাইতেছে স্পষ্ট করে বলবেন যে আপনারা কমিটমেন্ট দেন। 1 নম্বর, ক্ষমতায় গেলে ইসলাম বিরোধী কোনো আইন করবেন না। 2 নম্বর কমিটমেন্ট দেন, ক্ষমতায় গেলে কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করবেন। 3 নম্বর কমিটমেন্ট দেন যে বাংলাদেশে কেউ যদি আল্লাহকে গালি দিয়ে, নবীকে গালি দিয়ে, কোরআনকে অবমাননা করে, তার ফাঁসির আইন সংসদে করবেন। এই কমিটমেন্টগুলো যারা দিবে তাদেরকে ভোট দিবেন। আর যারা এই কমিটমেন্ট দিবে না, বুঝতে হবে তারা ভারতের দালাল। আপনারা ঠিক বললেও ঠিক, বেঠিক বললেও ঠিক। আপনারা ঠিক বললেও, সুতরাং ঠিক আছে তো ইনশাআল্লাহ। আমাদের দেশে মাদক আসেনি? হ্যাঁ, মাদক আছে, মানে আমাদের দেশে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে। আপনারা যুগান্তর পত্রিকায় দেখেছেন, রিপোর্ট এসেছে। কি রিপোর্ট? বরিশালে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান যিনি, মানে যাকে সরকার দায়িত্ব দিয়েছে আপনি মাদক নিয়ন্ত্রণ করবেন,
এবং তাকে প্রতি মাসে স্যালারি দিচ্ছে, টাকা দিচ্ছে, পয়সা দিচ্ছে। তো পুলিশ তার বাসায় গেছে অভিযানে, গিয়ে দেখে যিনি মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান, তার বাসায় 16 কেজি গাঞ্জা। কত কেজি গাঞ্জা হচ্ছে? তাহলে এই সমস্ত আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব? এই জন্য এই যে ভূমিকম্প বেড়ে যাচ্ছে, আল্লাহর গজব। সামনে আরো গজব আসতেছে, এই গজব থেকে বাঁচার দরকার আছে না নাই? এখন দেখেন মিউজিক রে, বাজনা রে, নাচ রে, গান রে। আমাদের দেশে যে মহিলা যত কাপড় খুলবে, যে মহিলা যত ল্যাংটা হবে, এই যুবকরা কষ্ট পায়েন না, কথা একটু খারাপ তারপরে বলছি, যে মহিলা যত ল্যাংটা হবে, তুই কি বুঝলি রে ফিরছি, এই বয়সে তুই কি বুঝলি? হ্যাঁ, কথা শুনেন, যে মহিলা যত কাপড় খুলবে, আরে এরা আস্তে আস্তে শেষ পিচ্ছিরা, যে মহিলারা যত কাপড় খুলবে, যে মহিলা যত ন্যাংটা হবে, আমাদের দেশের মিডিয়া তাকে কি দিবে? সাহসী মহিলা, সাহসী লোকে। কি সাহস করছে? ল্যাংটা হয়েছে। এই ল্যাংটা হওয়াকে আমাদের দেশে, অশ্লীলতাকে আমাদের দেশে প্রমোট করা হচ্ছে কি হচ্ছে না? দেখবেন আমাদের দেশে কোনো যুবক যদি ইসলামের কথা বলে, আরে ভাই কোন দেশে আপনারা থাকেন? এই দেশে ইসলাম বিদ্বেষ, ইসলামোফোবিয়া কোন পর্যন্ত গিয়েছিল? যারা ফজরের নামাজ পড়ে এদেরকে জঙ্গি বানানো হয়, যারা টাকনুর উপর কাপড় পরে এদেরকে জঙ্গি বানানো হয়েছিল, যারা জিকির করে তাদেরকে নামাও জঙ্গি বানানো হয়েছিল। আর আমাদের দেশের যে পোলাপাইন যত মদ খাবে, আমাদের দেশের যে পোলাপাইন 31st নাইটে যত বেশি পটকা ফুটাবে, যত বেশি মদ খাবে, যত বেশি নাচানাচি করবে, যত বেশি গান বাজনা করবে, যত বেশি পিতামাতার অবাধ্য হবে, যত বেশি ইসলাম থেকে দূরে যাবে, যত বেশি শরিয়া থেকে দূরে যাবে, যত বেশি মুস্তাফার আদর্শ থেকে দূরে যাবে, আমাদের দেশের মিডিয়া বলবে অদম্য তারুণ্য। আর আপনি ইসলাম ফলো করতে চাইবেন, আপনাকে বলবে রাজাকার। আপনি ইসলাম ফলো করতে চাইবেন, আপনাকে বলবে জঙ্গি। আপনি ইসলাম ফলো করতে চাইবেন, আপনাকে বলবে মৌলবাদী। আপনি ইসলাম ফলো করতে চাইবেন, আপনাকে বলবে উগ্রবাদী। 2024-এর অভ্যুত্থানের পর এই ধরনের তামাশা কি বাংলাদেশে আপনারা আর দেখতে চান? এই মিডিয়া হলে সবচেয়ে বড় দাজ্জাল। এজন্য শুনেন, যদি ভূমিকম্প হয়, আহা, আমাদের দেশের কত সুন্দর করে মানুষদেরকে শিখায়। আচ্ছা, আপনারা একটা প্রশ্ন করি, আপনারা উত্তর দিন। আমাদের কাছে সংবিধান বড় না ইমান বড়? জোরে বলেন, সবাই বলেন। নেতা বড় না ইমান বড়? সন্দেহ আছে। আচ্ছা, এখন যে প্রশ্নটা করি এটা বুঝা বললেন, দল বড় না ইমান বড়? শুনেন, ঢাকায় কিছুদিন আগে ভূমিকম্প হয়েছিল। আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছে, দেখেছেন? একটা লোক তার ছেলে বা ছোট্ট মেয়েকে নিয়ে দোকানে চকলেট কিনতে গেছে। যখনই চকলেটটা কিনবে, টাকাটা দিবে, তখনই ভূমিকম্প হয়েছে। যখনই ভূমিকম্প হয়েছে, পুরা দোকান নাড়াচাড়া করছে। বেচারা এই সময় তার সবচেয়ে বড় জিনিস হলো জীবন। যেই ছেলের জন্য এত কিছু করে, যে পিচ্চি ছেলের জন্য এত কিছু করে, ছেলেটাকে রেখে সে মুহূর্তের ভিতর দৌড় দিয়ে বের হয়েছে। সে মনে করছে আগে আমার জান বাঁচাই, বের হয়ে তারপরে তার ছেলেকে টান দিচ্ছে। অর্থাৎ মানুষ যখন দেখে আর কোনো পথ নাই, আর কোনো উপায় নাই, আর কোনো সিস্টেম নাই, মনোযোগ, যখন মানুষ দেখে আর কোনো পথ নাই, আর কোনো মত নাই, আর কোনো উপায় নাই, তখন তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস, ওই জিনিসটা হেফাজতের চেষ্টা করে। যার কাছে টাকা থাকে সে টাকা হেফাজতের চেষ্টা করে, যার কাছে পয়সা থাকে সে পয়সা হেফাজতের চেষ্টা করে, যার কাছে স্বর্ণ থাকে সে স্বর্ণ হেফাজতের চেষ্টা করে, যার কাছে দামি কোনো ডায়মন্ড আছে সে ডায়মন্ড হেফাজতের চেষ্টা করে। যখন দেখে আর কোনো পথ নাই, তখন তার সবচেয়ে বড় সম্পদ জানটা রক্ষা করার চেষ্টা করে। এবার বুঝেন, এবার বুঝেন, মনোযোগ, এবার বুঝেন, মনোযোগ, এবার বুঝেন, মনোযোগ। আমাদের কাছে টাকার চেয়ে, আমাদের কাছে পয়সার চেয়ে, আমাদের কাছে স্বর্ণের চেয়ে, আমাদের কাছে রূপার চেয়ে, আমাদের কাছে প্রধানমন্ত্রিত্বের চেয়ে, আমাদের কাছে মন্ত্রিত্বের চেয়ে, আমাদের কাছে এমপিত্বের চেয়ে, আমাদের কাছে সবার কাছে, আমাদের প্রত্যেকের কাছে, এখানে আমরা যারা আছি আমাদের প্রত্যেকের কাছে সারা দুনিয়ার সব কিছু থেকে, সারা দুনিয়ার মন্ত্রিত্ব থেকে, সারা দুনিয়ার বাদশাহী থেকে, টাকা থেকে, পয়সা থেকে, স্বর্ণ থেকে, ডায়মন্ড থেকে, দুনিয়ার সব কিছু থেকে আমাদের অন্তরে আরেকটা বড় নিয়ামত আছে, আমাদের কাছে আরেকটা দামি সম্পদ আছে, আমাদের কাছে আরেকটা দামি বস্তু আছে। সারা দুনিয়ার সব কিছু থেকে আল্লাহ তাআলা আমাদেরকে আরেকটা দামি সম্পদ দান করেছেন। সেই দামি সম্পদের নাম হলো ঈমান। বলেন, সেই দামি সম্পদের নাম হলো?
যুবকদের কাছ থেকে আমি জোরে আওয়াজ শুনতে চাই, সেই দামি সম্পদের নাম হলো, আরো জোরে বলেন, সেই দামি সম্পদের নাম হলো। বলবেন হুজুর আপনি এই কথা কেন বললেন যে দুনিয়ার সব থেকে সবচেয়ে বড় দামি সম্পদের নাম ঈমান? এটা বুঝতে হলে মুসনাদে বাজ্জারের একটা হাদিস শুনেই, শুনবেন তো মনোযোগ দিয়ে ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, এই দুনিয়ার জীবনে কি আমাদের শেষ? দুনিয়ার জীবনের পর আমাদের আরেকটা জীবন আছে না নাই? সেই জীবনে গন্তব্য দুইটা, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। দেখি আমরা কারা কারা জাহান্নামে যেতে চাই? একজনও নাই। দেখি আমরা কারা কারা জান্নাতে যেতে চাই? আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? বলেন আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যেতে হলে এক নাম্বার যে জিনিস লাগবে ওই জিনিসের নাম, বলেন না জান্নাতে যেতে হলে এক নাম্বার যে জিনিস লাগবে ওই জিনিসের নাম, সবাই বলেন না, জান্নাতে যেতে হলে এক নাম্বার যে জিনিস লাগবে ওই জিনিসের নাম। এবার আমি একটা হাদিস বলি শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে বাজ্জারের বর্ণনায় বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ওয়া ক্বাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লিআহলিল কাবায়ির মিন উম্মতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, মনোযোগ, আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, সব নবীকে, সব রাসূলকে, আবার বলি, আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, সব নবীকে, সব রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়াতে একটা অফার দিয়েছিলেন। আমাদের দেশে দেখবেন শীত আসলে কম্বলের অফার দে, সুইটারের অফার দে, কুরবানি আসলে ফ্রিজের অফার দে, গরমকাল আসলে ফ্যানের অফার দে, এসির অফার দে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, সব নবীকে, সব রাসূলকে, আবার বলি, আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, সব নবীকে, সব রাসূলকে আল্লাহ দুনিয়াতে একটা অফার করেছেন। কিসের অফার? দাওয়াতুন মুস্তাজাবা। মনোযোগ, কিসের অফার? দাওয়াতুন মুস্তাজাবা, কবুল দোয়ার অফার করেছেন। আল্লাহ সব নবীকে বলেছেন, নবী আপনাকে এখন একটা অফার দিলাম, এখন আপনি একটা দোয়া করেন, যেই দোয়া করবেন আল্লাহ সেই দোয়া কবুল করবে। আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তা দেবে। আপনাকে যা করার, আপনি যা করে দেওয়ার কথা বলবেন আল্লাহ আপনাকে তা করে দিবে। একটা সময় আল্লাহ তাআলা বিশেষ কবুল দোয়ার অফার দিয়েছেন, বলেছেন এখন চান, কি চাইবেন তা দেব, যা করে দেওয়ার কথা বলবেন তা করে দেব, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম। সব নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা যখন অফার দিয়েছেন, সব নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা যখন অফার দিয়েছেন, সব নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা যখন অফার দিয়েছেন, ওয়াকাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম। সব নবী এবং রাসূল তাদের কবুল দোয়া দুনিয়াতে করে চলে গিয়েছেন। সব নবী রাসূল দুনিয়াতে করেছেন, চেয়েছেন আল্লাহ দিয়েছেন, করে দেওয়ার কথা বলেছেন আল্লাহ তাআলা করে দিয়েছেন। ওয়াকাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম। সব নবী এবং রাসূল, সব নবী এবং রাসূল তাদের কবুল দোয়া দুনিয়াতে করে চলে গিয়েছেন। কিন্তু বিশ্ব নবী সরওয়ার দু আলম, তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লিআহলিল কাবায়ির মিন উম্মতি। আল্লাহ তাআলা যখন আমাকে অফার করেছেন, আল্লাহ তাআলা যখন আমাকে বলেছেন, নবী আপনি দোয়া করেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল করব, যা চাইবো তা দেব, যা করে দেওয়ার কথা বলবেন তা করে দেব। বিশ্বনবী বলেন, আমি দুনিয়াতে কিছুই চাইনি, আমি দুনিয়াতে কোনো দোয়া করিনি, আমি দুনিয়াতে আল্লাহকে কিছু দেওয়ার কথা বলিনি। ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লিআহলিল কাবায়ির মিন উম্মতি। আমার নবী বলেন, আমি আমার কবুল দোয়াটা, আমি আমার স্পেশাল দোয়াটা হাসরের মাঠের জন্য রেখে দিয়েছি। যেই দিন আমার উম্মাহ কবিরা গুনাহ করে জাহান্নামী হয়ে যাবে, আমার যত উম্মাহ কবিরা গুনাহ করে জাহান্নামী হয়ে যাবে, আমি আমার স্পেশাল দোয়া দিয়ে সুপারিশ করে সবগুলোর জান্নাতে দেব। ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি। আজকে আপনি নেতা মানেন মুক্তি, আজকে আপনি নেতা মানেন, বুঝি নাই, বুঝি নাই। ও আরে সমস্যা নাই, একটু দাঁড়ান, সমস্যা কি? যদি সম্ভব হয় একটু একটু করে আগান, তাহলে পিছনে যারা দাঁড়ানো আছে তারা বসে যাবে। আল্লাহ তাআলা যারা আমাদের যে সকল ভাইদের সামনে খালি জায়গা আছে, আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে সেই খালি জায়গা পূর্ণ করে বসার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের ভাইদেরকে জমে জমে একত্রিত হয়ে বসার। শেষে কি সিন্নির ব্যবস্থা আছে? হ্যাঁ, তাবারুকের, এই জন্য তো এত মানুষ। আমিও তো কই যে পোলা ভাই নেতাদের পর্যন্ত আসনা তো কথা না। দেখি তাবারুক খাবার জন্য কারা কারা আছেন দেখি হাত তুলেন তো।
তাবারুক না দিলেও শেষ পর্যন্ত থাকবেন। দেখি কারা কারা আছেন, তো আল্লাহ জানে কতজন রিয়েলের। আল্লাহ শরীয়তের ফতোয়া হলো জাহিরের উপর, অন্তরের খবর আল্লাহ তাআলা আর কেউ জানে না। আল্লাহ এই যুবকদেরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেন। আজকেরা যদি তাবারুক খাওয়ার জন্য আসে সমস্যা নাই, একদিন এই যুবকরাই ভারতের আধিপত্যবাদের মোকাবেলা করার জন্য বুক চিতিয়ে দাঁড়িয়ে যাবে। এই যুবকরা ইসলামের ঝান্ডাকে সংসদ পর্যন্ত নিয়ে যাবে ইনশাআল্লাহ। এই যুবকরাই আধিপত্যবাদকে খান খান করে দিবে ইনশাআল্লাহ। উসমান হাদিকে শহীদ করবে, আধিপত্যবাদকে পরাজিত করে ইনসাফের বাংলাদেশ করার জন্য লক্ষ লক্ষ উসমান হাদি তৈরি হয়ে যাবে। আল্লাহু আকবারটা বড় আস্তে বললেন। শুনেন, আমাদের দুইটা স্লোগান আছে, একটা হলো আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, আর আস্তে বলেন, এরকম হাত মুষ্টিবদ্ধ করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই বাংলাদেশে আল্লাহু আকবার যত জুড়ে হবে, ভারতের দালালদের গায়ে তত আগুন লাগবে। এই বাংলাদেশে আল্লাহু আকবার যত উচ্চ কণ্ঠে উচ্চকিত হবে, ওই শাহবাগী ইসলাম বিদ্বেষী নাস্তিকদের গায়ে তত আগুন লাগবে। এজন্য আপনারা প্রস্তুতি নেন ইনশাআল্লাহ। যুবকরা হাত মুষ্টিবদ্ধ করে বলেন ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি এখন আল্লাহু আকবার স্লোগান ওয়াজ দিচ্ছি, সময় আর বেশি দিন বাকি নাই ইনশাআল্লাহ। বাংলাদেশের গড় থেকে নিয়ে সংসদ পর্যন্ত, বাংলাদেশের মসজিদ থেকে নিয়ে সংসদ পর্যন্ত, বাংলাদেশের ওয়াজ থেকে নিয়ে সংসদ পর্যন্ত আগামীর বাংলাদেশে জয় বাংলা স্লোগান হবে না, কারো বাপের স্লোগান হবে না, কারো নেতার স্লোগান হবে না, কারো নেত্রীর স্লোগান হবে না। আগামীর বাংলাদেশের গড় থেকে নিয়ে সংসদ পর্যন্ত স্লোগান হবে আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আল্লাহ বাইরে যে গলা দিয়েছেন মাইক ফেল, মাশাআল্লাহ। দাঁড়ান দাঁড়ান, আল্লাহ ইসলামের জন্য কবুল করুক, সবাই বলেন আমিন। নারা তাকবীর বলে বার বলেন ভারতের দালালরা, বলেন এই যুবকরা প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ? আধিপত্যবাদ মোকাবেলা করার জন্য প্রস্তুত আছেন না নাই? এই মানচিত্রের দিকে যদি হিন্দুস্তানি আধিপত্যবাদী শক্তি হাত বাড়ায়, আধিপত্যবাদের হাত টুকরা টুকরা করে দেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই? টাইম আমাদের নাই, সাতার মাতার ভারত বলেন আমাদের টাইম নাই, বলেন আমাদের। আমরা আল্লাহ ছাড়া কাউরে ডরাই? আর আসতে বলতেছে নাকি? আমরা আল্লাহ ছাড়া কাউরে ডরাই? আমরা সেই জাতি যারা ওহুদে মাত্র 313 জন 1000-এর বিরুদ্ধে খেলানোর প্লেয়ার। আমরা 1000 জন 1 লাখের বিরুদ্ধে যুদ্ধ করার প্লেয়ার আমরা। আর বাংলাদেশে আমরা 1000 না 1 লাখ না 15 কোটি মুসলমান। 15 কোটি মুসলমান যদি হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়ে যায়, পশমও ছিঁড়তে পারবে না ইনশাআল্লাহ। টাইম আছে গুনা, আপনাদেরকে বলি ইনশাআল্লাহ। যুবকরা এভাবে হাত মুষ্টিবদ্ধ করে বলেন ইনশাআল্লাহ। আগামী বিশ্বে 2টা লড়াই হবে ইনশাআল্লাহ। কয়টা লড়াই? কয়টা লড়াই? জোরে বলেন না, কয়টা লড়াই? একটা লড়াই হবে হিন্দুস্তানে হিন্দুবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে, আরেকটা লড়াই আসতেছে ইনশাআল্লাহ। আপনার এবার কই আপনাদের সাতখানে অনেক ভাই আছেন আওয়ামী লীগ করে, বাংলাদেশে অনেক ভাই আছেন আওয়ামী লীগ কেউ করলে কষ্ট পায় না। উদাহরণ দিয়ে বলতেছি, বলবেন ওয়াজে আওয়ামী লীগের গাইলেন, এমনি আপনি বক্তৃতায় গাইলেন, জনসভায় গাইলেন, এখন ওয়াজেও যদি গাইল শুরু করেন আমরা যাবো কোথায় নাকি? আওয়ামী লীগদেরকে বলবেন যে ভাই আপনাদের এখন সবচেয়ে বড় আশাটা কি? বলবেন আমাদের আপা একদিন না একদিন আসবে। ঠিক না বেটি? তারা এখনো ঘুমাইবার আগে চিন্তা করে যে যেদিন আপা আসবে সেদিন রেজাল্ট করেন আপনার আপা আসবে না। আর আমাদের শরীরে রক্ত যতক্ষণ থাকবে ফেসিবাদ বাংলাদেশে আর ফিরবে না। কথা বলেন, ফেসিবাদ বাংলাদেশে আর ফিরবে? এক উসমান হাদি না, লক্ষ উসমান হাদি শহীদ হবে, ভারতের আধিপত্যবাদ আর ফেসিবাদ বাংলাদেশে আর প্রতিষ্ঠা হবে না।
কয়জনের মাথায় গুলি করবে? ইনশাআল্লাহ লক্ষ উসমান হাদি জীবন দেওয়ার জন্য তৈরি আছে বাংলাদেশে। প্রস্তুত আছেন তো সাজকানে আর তারুণ্য ইনশাআল্লাহ? কাকে ভয় দেখেন? আমরা কি মরারে ডর? আরে আমরা দুনিয়াতে জন্মগ্রহণ করি আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য। যেই জাতি আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য অন্তরে তামান্না, আগ্রহ জন্ম, অন্তরে তামান্না রাখে, এই জাতিকে আপনি গুলি করে থামাবেন, পৃথিবীর কেউ পারে নাই, 12 ছাতার মাথা কেউ পারবে না ইনশাআল্লাহ। তারা এরপরেও আশা দেখে যে একদিন না একদিন আমাদের আপা আসবে। আওয়ামী লীগ তাদের আপার অপেক্ষায়, আমরাও আমাদের নেতার অপেক্ষায় ইনশাআল্লাহ। বলেন লিডার কামিং। আমাদের নেতা আসতেছেন। আমাদের নেতাকে জানেন? ঈসা। আমাদের নেতাকে ঈসা। বলেন আমাদের নেতাকে ইনশাআল্লাহ। হিন্দুস্তানি হিন্দুবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে এখানে লড়াই হবে, আর ইহুদিবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য, পৃথিবীতে খিলাফতের পতাকাকে উড্ডীন করার জন্য ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন। আগামী পৃথিবীতে ইসলামের বিজয়কে কেউ দাবায় রাখতে পারবে না, ইসলামের বিজয়কে কেউ আটকায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। আপনারা কি দেখতে পাচ্ছেন সারা দুনিয়ায় ইসলামের পতাকা উড্ডীন হওয়া শুরু হয়েছে? এই 56,000 বর্গ মাইলে ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য, ইসলামের পতাকাকে বিজয় করার জন্য আমার সাতকারী আর তারুণ্য প্রস্তুত আছেন না? নাই? আমার কিন্তু যাওয়ার খুব তাড়া। আরেকটু বলি, তাহলে কিয়ামতের দিন আমার নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবেন? আল্লাহ তাআলা কিয়ামত, দুনিয়াতে আল্লাহ তাআলা রহমান, দুনিয়াতে আল্লাহ তাআলা রাহিম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। দুনিয়াতে আপনি যত গুনাহ করেন, দুনিয়াতে আপনি যত পাপ করেন, আপনার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়ে যায়, আপনার গুনাহ যদি আসমান পরিমাণ হয়ে যায়, আপনার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, আপনার গুনাহ যদি সমুদ্রের বালু পরিমাণ হয়ে যায়, আপনি আসমান পরিমাণ গুনাহ করে, আপনি পাহাড় পরিমাণ গুনাহ করে, আপনি সমুদ্র পরিমাণ গুনাহ করে একবার যদি ডাক দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আপনি একবার মাফ করতে দেরি, আপনার গুনাহ যদি আসমান পরিমাণ হয়ে যায়, আল্লাহ মুহূর্তের ভিতরে আপনার সব গুনাহ মাফ করে দিবেন। কিন্তু হাসরের মাঠে আল্লাহ হবেন কাহ্হার। আল্লাহ ডাক দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ ডাক দিবেন আনাল মালিক আল ইয়াউম আইনা মুলুকুল আরজ। আল্লাহ হাসরের মাঠে ডাক দিবেন আনাল মালিক আল ইয়াউম, আজকের দিনের মালিক আমি, আজকের দিনের রাজত্ব আমার, আজকের দিনের বাদশাহী আমার। আইনা মুলুকুল আরজ, হে পৃথিবীর প্রবল প্রভাবশালী বাদশারা কে কোথায় মাথা তুলো? আইনা মুলুকুল আরজ, হে পৃথিবীর বাদশারা কে কোথায় মাথা তুলো? ও সাতকানিয়ার মুসলমান, আমি আপনাদেরকে বলে যাই, আল্লাহ যখন ডাক দিবেন পৃথিবীর বাচ্চারা কে কোথায় দেখে একটু মাথা তুলো, তো আমাদের ডক্টর ইউনূস সাহেব মাথা তোলার সাহস করবে? আল্লাহ এই যে আমি বাংলাদেশের প্রধান উপদেষ্টা, সাহস করবে? তাহলে আমাদের আপা উনি কি বলবে? আল্লাহ এই যে আমি মুজিবের বেটি হাসিনা, মাথা তোলার সাহস করবে? কথা বলে না। মাথা তোলার সাহস করবে? ভারতের নরেন্দ্র মোদী মাথা তোলার সাহস করবে? আমেরিকার পাগলা ট্রাম্প কথাবার্তার কোনো, কখন কার উপর হামলা করে আর কখন কোন দিকে যুদ্ধ বাঁধায় দেখছেন না? এই যে ভেনেজুয়েলা থেকে পৃথিবীতে এরা শান্তি ফেরি করে বেড়ায়, আর একটা দেশে বোমা মেরে প্রধানমন্ত্রী তার বউ সুদ্ধা গ্রেফতার করে নিয়ে আসছে, কেউ কথা বলার সাহস করতেছে না। এটা হলো তাদের শান্তি। এই শান্তির ফাঁদ থেকে যদি মুসলমান বের হয়ে জিহাদি তামান্নায় উজ্জীবিত না হয়, আগামী পৃথিবীতে কুকুর বিড়ালে মানুষ যেভাবে মারে, এখন তো মারতেছে, সামনে আরো বেশি মারবে। আল্লাহ তাআলা যখন ডাক দিবেন, আহা বিশ্বাস করেন আজকে কার আদর্শের পিছনে আমরা ছুটি রে ভাই? আজকে কার পিছনে আমরা ছুটি রে ভাই? দুনিয়ার কেউ আপনাকে মনে রাখবে না। ওই কঠিন সময় রব্বে কাবার কসম করে বলে যায় মুসলমান, ওই কঠিন সময় একজন আপনাকে বলবেন না, তিনি আপনার নবী, বিশ্ব নবী সরওয়ারে দো আলম তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাখিরু সাজিদান ওয়া আহমাদুল্লাহ বিমাহামিদি। আমি যখন এই হালাত দেখব, আমি যখন এই অবস্থা দেখব,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে যাব। আমি আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে এমনভাবে আল্লাহর প্রশংসা করতে থাকবো, আল্লাহ নবী বলেন আমার প্রশংসার কারণে আল্লাহ তাআলার রহমতের সাগরের জুস এসে যাবে। না সুবহানাল্লাহটা বড় আসতে বললেন। আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ফাসাল তুতা ওয়াশফা তুশাফা। ও নবী, আপনি কেন কান্না করছেন? একটু মাথাটা তুলেন তো। আপনি না দুনিয়াতে আপনার একটা স্পেশাল দোয়া হাসরের মাঠের জন্য রেখে দিয়েছিলেন? দুনিয়াতে আপনারা একটা চাওয়া দুনিয়া হাসরের মাঠের জন্য রেখে দিয়েছেন। আজকে আপনি মাথা তুলেন সাল, আজকে আপনি আমার কাছে কি চাইবেন? ও নবী, আপনি যা মন চায় আজকে তান তুতা। আজকে আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তা দান করবেন। ওয়াশফা তুশাফা। নবী, আজকে আপনি সুপারিশ করেন। আপনি যাদের জন্য আজকে সুপারিশ করবেন আল্লাহ আপনার সুপারিশ কবুল করে সবার নাম আজকে জাহান্নামের লিস্ট থেকে কেটে দিবেন। আহা, আমার নবী কার জন্য সুপারিশ করবেন? আমার জন্য, আপনার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যখন আমাকে সুপারিশের ব্ল্যাঙ্ক চেক দিবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যখন আমাকে সুপারিশের ব্ল্যাঙ্ক চেক দিবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যখন আমাকে সুপারিশের ব্ল্যাঙ্ক চেক দিবেন, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। নবী বলেন, আমার যে উম্মাহ সরিষার বিন্দু পরিমাণ ঈমান নিয়ে কবরে আসবে, আমার যে উম্মাহ দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসবে, বিন্দু পরিমাণ ঈমান নিয়ে কবরে আসবে, তার গুনাহ আসমান পরিমাণ, তার গুনাহ সমুদ্র পরিমাণ, তার গুনাহ পাহাড় পরিমাণ। কিন্তু ওই আসমান পরিমাণ গুনাহর নিচে, পাহাড় পরিমাণ গুনাহর নিচে, সমুদ্র পরিমাণ গুনাহর নিচে নবী বলেন, আমার যে উম্মাহ বিন্দু পরিমাণ ঈমান নিয়ে কবরে আসবে, নবী বলেন, আমি রব্বে কাবার কসম করে বলি, আমি স্পেশাল দোয়া দিয়ে সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাব। তাহলে বলেন, আপনার হাত কি আপনার জান্নাতের গ্যারান্টি? আপনার পা কি আপনার জান্নাতের গ্যারান্টি? আমার টাকা পয়সা কি জান্নাতের গ্যারান্টি? আমার স্ত্রী জান্নাতের গ্যারান্টি না, আমার সন্তান জান্নাতের গ্যারান্টি না, আমার দৌলত জান্নাতের গ্যারান্টি না, আমার হাত দৌলত জান্নাতের গ্যারান্টি না, আমার পা জান্নাতের গ্যারান্টি না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। নবীর জম্মা সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসবে। ও যুবক ভাইরা, নবীর জম্মা সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসবে। নবী বলেন, আমি বেটা সুপারিশ। তাহলে ঈমানের যত্ন নেওয়ার প্রয়োজন আছে না নাই? নবীর আদর্শ মানার প্রয়োজন আছে না নাই? জুড়ে বলেন, ঈমানের যত্ন নেওয়ার প্রয়োজন আছে না নাই? জুড়ে বলেন, হাত তুলে বলেন, নবীর ঈমানের যত্ন নেওয়ার প্রয়োজন আছে না নাই? নবীর আদর্শ মানার প্রয়োজন আছে না নাই? নবীর আদর্শ শুধু খাবারের ক্ষেত্রে না, রাজনীতির ক্ষেত্রে নবীর আদর্শ মানার প্রয়োজন আছে না নাই? রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নবীর আদর্শ মানার প্রয়োজন আছে না নাই? সংসদ পরিচালনার ক্ষেত্রে নবীর আদর্শ মানার প্রয়োজন আছে না নাই? এই আল্লাহর জমিন, আল্লাহর আসমান, আল্লাহর চন্দ্র, আল্লাহর সূর্য, আল্লাহর দিন, আল্লাহর রাত, আল্লাহর রিজিক, আল্লাহর পানি, আল্লাহর আগুন, আল্লাহর শীত, আল্লাহর গরম, সবকিছু আল্লাহর। সুতরাং এই দীপ্ত শপথ নেন, আল্লাহর জমিন আর আব্রাহাম লিঙ্কনের আইনে চলবে না, আল্লাহর জমিন আর কারো বাপের আইনে চলবে না, আল্লাহর জমিন আর কারো নেতার আইনে চলবে না। আগামীর বাংলাদেশের প্রত্যেক ইঞ্চি জমিন আল্লাহর কোরআন এবং মুস্তাফার আদর্শে পরিচালিত হোক, এই দাবির সাথে আপনারা একমত আছেন না? না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আকাশ বাতাস প্রকম্পিত করে বলতে হবে। হাত তুলেন তো দেখি, বিসমিল্লাহ। নারায়ে তাকবীর। আয় যুবকরা কি বলো, একদম কেরানীহাট পর্যন্ত যেতে হবে। আসেন তো রেডি ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, গোলামি না আজাদি। নারায়ে তাকবীর। এবার বলেন ইনশাআল্লাহ। এতে সবচেয়ে পিচ্ছি কেটা? তুই দাঁড়া, তুই দাঁড়া, তুই দাঁড়া, দাঁড়া, ওদিকে ফিরো, দাও, নারায়ে তাকবীর দাও। এবার বলো, কোরআন সুন্নাহর আলো। বলো, কোরআন সুন্নাহর আলো ঘরে বাইরে জ্বালো, ঘরেও জ্বালবো, বাইরেও জ্বালবো, বাজারেও জ্বালবো, সংসদেও জ্বালবো ইনশাআল্লাহ। বলো বলো।
বলো না, আরে ভয় পাও কোনো? আহা, তুমি বসো। তুই দাঁড়া, তুই দাঁড়া। এ বিচে লালটা না, তুই দাঁড়াস না, জ্যাকেট দে। হ্যাঁ দাঁড়া, দে তুই মেশিন দে এবার, দে। বাহ, আরে বেটা এরকম হাত নাড়াই দে, হাত নাড়াই দে, এরকম দে। হয়েছে, মাশাআল্লাহ। শুনেন, যাদের ঘরে বাচ্চা আছে এগুলার ওয়াজ মাহফিলে নিয়ে আসবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? বলেন, যাদের ঘরে বাচ্চা আছে ওয়াজ মাহফিলে আনবেন তো? আপনি জুমার নামাজ পড়তে যাচ্ছেন, বাচ্চাটার মসজিদে নিয়ে। আমাদের দেশে একদল মুরব্বী আছে, ওরে বাবা রে, সারা সপ্তাহ একদিনও মসজিদে খবর নাই। আর জুমাবারে উনি মসজিদে আসেন, পিছনে যদি বাচ্চা একটু নড়াচড়া করে, ওনার নামাজের খুশি খুশি নষ্ট। ইমাম সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমাম সাহেব সালাম ফিরাইতে দেরি, মুরব্বী ওই কার ছেলে কে রে নামাজটা নষ্ট করে দিল, কে বাচ্চারা নিয়ে আসছে? আপনারা কে বলছে মসজিদে আইতে? শুনেন, আপনি যখন নামাজ পড়বেন, পিছনে যদি বাচ্চাদের একটু নড়াচড়া বুঝেন, তাহলে আপনি মনে মনে নিশ্চিন্ত থাকবেন যে আপনার আগামী প্রজন্ম মসজিদে আসবে। আর আপনি নামাজ পড়তেছেন, পিছনে বাচ্চাদের নড়াচড়া নাই, তাহলে আপনি ভয় করবেন আপনারা চলে যাওয়ার পর আপনার পরবর্তী প্রজন্ম মসজিদে নামাজই পড়বে না। এজন্য বাচ্চারা যেন মসজিদে আসে, যেন চকলেটের ব্যবস্থা করবেন, মসজিদের সামনে একটা দুলনা লাগাই দিবেন, এটা চলার জন্য হলেও যেন বাচ্চারা আসে। দেখেন, আজকে সিনেমার নামে, ফুটবলের নামে, ক্রিকেটের নামে, নাটকের নামে, টিকটকের নামে বিজাতি সংস্কৃতি কিভাবে আমাদের উপর চেপে বসছে। আমাদের নামাজ, আমাদের ওয়াজ, আমাদের ঈদ, আমাদের কুরবানি, এগুলোর সাথে আমাদের বাচ্চাদের পরিচয় হওয়ার দরকার আছে না নাই? এজন্য ওয়াজ মাহফিল হলে বাচ্চাকে একটা টুপি দিয়ে, পাঞ্জাবি পরিয়ে, আতর লাগিয়ে নিয়ে আসবেন, সবে বরাতে মসজিদে নেবেন, রমাদানের ইফতার করাবেন, সেহরির সময় জাগাবেন। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে আজ থেকে সব ক্ষেত্রে নবীর আদর্শ মানবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা নবীর সুপারিশে আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। আসাদতু ফামিনাল্লাহ। শাহজাহান সাহেব আসতেছে, কোথায় উনি? 10 মিনিট লাগবে, মানে আমার 10 মিনিট ওয়াজ করতে হবে। আচ্ছা, আর একটু বলবো? আচ্ছা, শাহজাহান সাহেব আসতেছে, উনি আসলে আমি বিদায় নেব। তা আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেই কথাটা শুনেন, আর একটু বলবো। তাহলে নবীর সুপারিশ ছাড়া দুনিয়াতে আমরা, ভাই বসেন, কেউ উঠেন না, 10 মিনিট বসেন। নবীর আদর্শ ছাড়া, নবীর সুপারিশ ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো? বলে না, নবীর সুপারিশ ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো? এবার নবীর আদর্শ জীবনের সব ক্ষেত্রে মানার প্রয়োজন আছে না নাই? এবার সবাই হাত তুলেন তো এরকম, বলেন আমাদের হাত কয়টা? বলেন আমাদের হাত কয়টা? আচ্ছা, এই হাত আর এই হাত কোনো পার্থক্য আছে? এই হাতে 5 আঙ্গুল নামান, এই হাতে 5 আঙ্গুল, এই হাতেও 5 আঙ্গুল, এই হাতে জয়টা দাগ, এই হাতেও ততটা দাগ। প্রশ্ন হলো, 5 আঙ্গুল থাকার পর, হাতে দাগ সমান থাকার পর, আপনাকে যখন পানি দে আপনি ডান হাতে খান, আপনার যখন ভাত দে আপনি ডান হাতে খান। এমনকি আমরা বাংলাদেশের মানুষরা সিগারেটটা যখন খায়, সিগারেটটা কোন হাতে খায়? অনেকে ডান হাতে খায়। তো প্রশ্ন হলো, মনোযোগ, আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি মনোযোগ। হাত দুইটা সমান থাকার পর আপনি ভাত খাচ্ছেন ডান হাতে। আচ্ছা, এখানে তো আমি ওয়াজে আসছি, মনে করেন আপনার আমাকে চা খাইতে দিছেন, আমি কাপটা নিয়ে বাম হাতে চা খাচ্ছি। এই, আমাকে পানি দিছেন, আমি পানিটা খাচ্ছি বাম হাতে। আপনারা বলবেন, কারে দাওয়াত দিলেন আজকে? ওয়াজ মাহফিলটাই তো শেষ করে দিল। পানি খাচ্ছে বাম হাতে, চা খাচ্ছে বাম হাতে, এই হুজুর থেকে কেমনে ওয়াজ শোনা যায়? ঠিক আছে, আপনার হাত দুইটা সমান থাকার পর আপনি ডান হাতে খাচ্ছেন, বাম হাতে খাচ্ছেন না। হাত দুইটা সমান থাকার পর আপনি যখন বাথরুমে যাচ্ছেন, টয়লেটে যাচ্ছেন, ইস্তিনজা করছেন বাম হাতে, ডান হাতে করছেন না। মনোযোগ, ইস্তিনজা করছেন বাম হাতে, ডান হাতে করছেন না। মনোযোগ, প্রশ্ন হলো, আপনি কেন করছেন? কেন ডান হাতে খাচ্ছেন, বাম হাতে খাচ্ছেন না? কেন বাম হাতে ইস্তিনজা করছেন, ডান হাতে করছেন না? আপনি উত্তর দিবেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন ডান হাতে খেতে, ডান হাতে পান করতে, বাম হাতে ইস্তিনজা করতে। এই জন্য কি আপনি ডান হাতে করছেন, বাম হাতে করছেন না?
এবার পরের প্রশ্ন আসেন, আপনি গেছেন দিল্লি, আপনি গিয়েছেন দিল্লিতে, দিল্লিতে যাবার পর আপনি ফজরের পর হাঁটতে বের হয়েছেন। মনোযোগ, আপনি যদি ঢাকায় ফজরের পর হাঁটতে বের হন তাহলে দেখবেন ঢাকায় বিভিন্ন মোড়ে 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 ফজরের পর বনাজি শরবত বিক্রি করে। বনাজি শরবত বিক্রি করে মানে কি? বনাজি শরবত বিক্রি করা মানে হলো বিভিন্ন গাছের বাকল দিয়ে, বিভিন্ন গাছের পাতা দিয়ে, বিভিন্ন গাছের শিকড় দিয়ে শরবত বানায়। শরবত বানিয়ে কি করে বিক্রি করে। তো মানুষ খায়, কেন খায়? যেটা খেলে গ্যাস্ট্রিক কমে, পেট ফুলে থাকলে কমে, পেটে গ্যাস থাকলে কমে, অনেক জ্বালা পোড়া ব্যথা কমে, মানুষ লাইন ধরে খায়। আপনি গেছেন চেন্নাইয়ে, আপনি গেছেন দিল্লিতে, আপনি গেছেন পাঞ্জাবে, আপনি গেছেন পুনেতে, আপনি গেছেন হায়দ্রাবাদে, আপনি গেছেন মানে ভারতের যে প্রদেশগুলোতে হিন্দু বেশি এরকম কোনো প্রদেশে কোনো কারণে গিয়েছেন। যাওয়ার পর ফজর পরে, এই পিচ্চিরা, যাওয়ার পর ফজরের পরে হাঁটতে বের হয়েছেন। মনোযোগ, যাওয়ার পর ফজরে হাঁটতে বের হয়েছেন। হাঁটতে বের হয়ে আপনি কি দেখলেন? হাঁটতে বের হয়ে আপনি এটাই দেখলেন যে ফজরের পরে কিছু মানুষ লাইন ধরে একটা বালতিতে পানির মতো একটা জিনিস রাখা, আর এটা লাইন ধরে সব খাচ্ছে। একজন খাচ্ছে, যাচ্ছে, আরেকজন যাচ্ছে, একটা গ্লাস নিচ্ছে, খাচ্ছে, 2-3 বালতি পানি রাখা, খাচ্ছে, একজন খাচ্ছে, বিদায় নিচ্ছে, আরেকজন খাচ্ছে, বিদায় নিচ্ছে, আরেকজন খাচ্ছে, বিদায় নিচ্ছে, আরেকজন খাচ্ছে, বিদায় নিচ্ছে, আরেকজন খাচ্ছে, বিদায় নিচ্ছে। আপনার সন্দেহ হলো যে ভালো পানি হতে পারবে এমন কিছু, আপনি লাইন ধরছেন, লাইন ধরে জিজ্ঞেস করতেছেন, ভাই ইয়ে কিয়া চিজ হ্যাঁ, ইয়ে কিয়া তুম পি রাহা হো, যে তোমরা কি পান করতেছো, এটা কোন জিনিস? সে বললো, ভাই আমাদের মহান প্রভু গরু। মনোযোগ, আমাদের মহান প্রভু গরু, ওনাকে রাত্রে বেঁধে রাখছিলাম ঘরে। উনি আমাদের প্রভু, যেহেতু উনি সারা রাত্রে যে মলমূত্র খসিয়েছেন, যেহেতু প্রভু গরু, উনি সারা রাত্রে পেশাব করেছেন, উনার পেশাবটা আমরা বালতিতে সংরক্ষণ করেছি, উনার পেশাবটা আমরা পাত্রে সংরক্ষণ করেছি। এখন যেহেতু প্রভু পেশাব করেছেন, প্রভু যেহেতু পেশাব করেছেন, এটা তো আর ফালানো যায় না, এটা তো আর নদীতে ফালানো যায় না, পানিতে ফালানো যায় না, জমিনে ফালানো যায় না, এটা তো প্রভুর জিনিস। এখন কি করেছে? এখন সে কি করেছে? প্রভুর জিনিসকে আমরা খাচ্ছি লাইন ধরে। এখন আপনি দেখলেন যে লাইন ধরে মানুষ বালতি থেকে গরুর মুত খাচ্ছে, আপনি কি খাবেন? আমরা কি খাবো? কেন খাবো না? আমাদের ধর্মে গরুর পেশাব খাওয়া হারাম। বলেন, আমাদের ধর্মে গরুর পেশাব খাওয়া, বলেন আমাদের ধর্মে গরুর পেশাব খাওয়া। আপনি মাগরিবের পরে হাঁটতেছেন, এদিকে গুনাগরিতে গেছেন, গুনাগরি গিয়ে দেখলেন জমিনে আগুন জ্বলতেছে চুলার মধ্যে। কিরে? আপনি দৌড় দিয়ে গিয়ে দেখলেন একজন লোক একটা জিনিস বাঁচতেছে, আর এরকম উদ্ভট ঘ্রাণ আসতেছে যা আপনার মাথায় প্রচণ্ড ব্যথা করতেছে। এরকম মানে উদ্ভট ঘ্রাণ আপনি কখনো পান নাই, এই ধরনের উদ্ভট ঘ্রাণ আপনি কখনো অনুভব করেন নাই। এখন কি আপনার মাথায় প্রচণ্ড ব্যথা করছে, আপনার মাথায় প্রচণ্ড ব্যথা করছে, আর একটা উদ্ভট ঘ্রাণ, যে কারণে আপনার শ্বাসটাস বন্ধ হয়ে আসতেছে। আপনি জিজ্ঞেস করলেন, ভাই এরকম তেল দিয়ে আপনি কি বাঁচতেছেন, এরকম উৎকট গন্ধ করতেছে, এরকম গন্ধ তো জীবনেই পাই নাই। বললো, ভাই শুনেন, এখানে আমি ধান চাষ করছি, সকালে এসে দেখে এরকম বড় বড় 2টা ইঁদুর, আমার ইঁদুর বুঝেননি, ইঁদুর, এরকম বড় বড় 2টা ইঁদুর আমার ধান খেয়ে ফেলেছে। ইঁদুর আমার ধান খাওয়ার কারণে এরকম ইঁদুর নড়তেছে, তো এটার পেট এত মোটা আর চর্বি এরকম নড়াচড়া করতেছে। 2টা বড় ইঁদুর দেখে আমি ধৈর্য ধরতে পারি নাই, বাড়ি মারছি, মেরে ফেলেছি। মেরে ফেলার পর এটার চামড়া খসাইছি, চামড়া ক্লিয়ার করে এবার বাঁচতেছি। আপনি খেতে চাইলে খাইতে পারেন। এবার বলেন, আপনাকে কেউ যদি, মনোযোগ, আপনাকে কেউ যদি ইঁদুর ফ্রাই করে দেয়, আবার বলি, আপনাকে কেউ যদি ইঁদুর ফ্রাই করে দেয়, আপনাকে কেউ যদি ইঁদুর ভাজি করে দেয়, মনোযোগ, আপনাকে কেউ যদি ইঁদুর ফ্রাই করে দেয়, আপনাকে কেউ যদি ইঁদুর ভাজি করে দেয়, খাইবেন নি? কেন? ইঁদুর খাওয়া হারাম। ইঁদুর খাওয়া, বলেন না, ইঁদুর খাওয়া হারাম। আমাদের নবী আমাদের জন্য হারাম করেছেন, আপনি ইঁদুর খান না। আপনি গেছেন চীনে, চীনে যাওয়ার পর দেখলেন লাল টকটকা গোশত, এরকম লাল গোশত আপনি গরুরও দেখেননি, খাসিরও দেখেননি, মুরগেরও দেখেননি, হাঁসেরও দেখেননি, পাখিরও দেখেননি। আপনি দেখলেন লাল টকটকা গোশত পাক করতেছে। জিজ্ঞেস করলেন, ভাই এরকম লাল গোশত তো জীবনে দেখি নাই, এরকম একদম মার্বেলের লাল, মার্বেলের মতো লাল টকটকে লাল, এরকম মাংস তো জীবনে দেখি নাই, এটা কিসের মাংস? বললো, আমাদের এলাকায় একটা বুড়া বান্দর ছিল, এটার পশম পড়তে 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 এটা বুড়া হয়ে গেছে, এই বান্দর জবা করে গোশত রান্না করতেছি, আপনি চাইলে যতটুকু চান খাইতে পারেন, খাইবেন নি? তাহলে বোঝা গেল কোন হাতে খাবেন ইসলামে আছে না নাই? বড় আসতে বললেন, কোন হাতে খাবেন ইসলামে আছে না নাই? কি খাবেন ইসলামে আছে না নাই? আমাদের দেশে পোলা পাইন হাফ প্যান্ট পরে ফুটবল খেলে না? আপনাদের সাতকানিয়া খেলে না মনে হয়। আমাদের দেশের পোলা পাইন হাফ প্যান্ট পরে ফুটবল খেলে না, কিন্তু আমাদের দেশের কোনো পোলা পাইন কখনো হাফ প্যান্ট পরে মসজিদে আসবে? জুমার নামাজ পড়তে হাফ প্যান্ট পরে আসবে? ওয়াজ মাহফিলে হাফ প্যান্ট পরে আসবে?
কেন সে জানে যে ভাই এটা না হয় হাফ প্যান্ট পরে ফেললাম ফুটবল খেলার সময়, না হয় মার্কেটে, কিন্তু মসজিদ তো আল্লাহর ঘর। এখানে আমি যাচ্ছি ইবাদতের জন্য, এখানে আমি যাচ্ছি নামাজ পড়ার জন্য, এখানে আমি যাচ্ছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, যেখানে আমি যাচ্ছি ইবাদত করার জন্য, যেখানে আমি যাচ্ছি নামাজ পড়ার জন্য, যেখানে আমি যাচ্ছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, সেখানে আমি কেমনে হাফ প্যান্ট পরে যাই, মনোযোগ, সেখানে আমি কেমনে হাফ প্যান্ট পরে যাই, সে কি করবে না, হাফ প্যান্ট পরবে না, মনোযোগ। তাহলে আপনি বুঝলেন কি খাবেন এটা নবীর আদর্শে আছে, ইসলামে আছে, কি পরবেন এটা নবীর আদর্শে ইসলামে আছে, কিভাবে খাবেন এটা নবীর আদর্শে আছে, নবীর ইসলামে আছে, কোন জিনিস খাবেন না এটাও নবীর আদর্শে আছে, কোন পোশাক পরবেন না এটাও নবীর আদর্শে আছে, কিভাবে হাঁটবেন না এভাবে নবীর আদর্শে আছে, কিভাবে ঘুমাবেন না এটা নবীর আদর্শে আছে, কিভাবে বাথরুমে যাবেন এটাও নবীর আদর্শে আছে, কিভাবে ইস্তেঞ্জা করবেন এটাও নবীর আদর্শে আছে, কিভাবে ওযু করবেন এটাও নবীর আদর্শে আছে, কিভাবে আপনি ঘুমাবেন এটাও নবীর আদর্শে আছে, কিভাবে বিয়ে করবেন এটা নবীর আদর্শে আছে, কিভাবে ব্যবসা করবেন এটা নবীর আদর্শে আছে। বলেন বলেন, খাবেন কিভাবে এটা যেমন নবীর আদর্শে আছে, ঘুমাবেন কিভাবে এটা যেমন নবীর আদর্শে আছে, বাথরুমে যাবেন কিভাবে এটা যেমন নবীর আদর্শে আছে, বাথরুম থেকে বের হবেন কিভাবে এটা যেমন নবীর আদর্শে আছে, কিভাবে রাজনীতি করবেন নবীর আদর্শে আছে না নাই, কিভাবে রাষ্ট্র চালাবেন নবীর আদর্শে আছে না নাই, কিভাবে বিচার করবেন নবীর আদর্শে আছে না নাই, কিভাবে অর্থনীতি প্রতিষ্ঠা করবেন নবীর আদর্শে আছে না নাই, কিভাবে সংসদ চালাবেন নবীর আদর্শে আছে না নাই, চুরি করলে, ডাকাতি করলে, ব্যভিচার করলে, খুন করলে, ধর্ষণ করলে, ইফটিজিং করলে, দুর্নীতি করলে, দেশের টাকা বিদেশে পাচার করলে, উন্নয়নের নামে রোডের বদলে বাঁশ দিলে তার বিচার কি হবে, ইসলামে আছে না নাই, নবীর আদর্শে আছে না নাই। আমার সাথে সবাই বলেন ইসলাম, বলেন ইসলাম, সবাই বলেন না ইসলাম, আরো জোরে বলেন ইসলাম, সবাই বলেন না ইসলাম, সবার মুখ থেকে আওয়াজ শুনি না, ইসলাম পরিপূর্ণ, বলেন ইসলাম পরিপূর্ণ। আচ্ছা, আমার এখানে একটা কোট আছে, আমার বাসায় আরো কয়েকটা আছে, আমার জ্যাকেট আছে, রুমাল আছে, জুব্বা আছে, গেঞ্জি আছে, পাজামা আছে। যার ঘরে শীত নিবানোর পোশাক আছে সে কখনো ভিক্ষা করার জন্য কারো কাছে যাবে? যার ঘরে লেপ আছে, যার ঘরে কম্বল আছে, সে শীত নিবারণের জন্য লেপ ভিক্ষা করার জন্য, কম্বল ভিক্ষা করার জন্য পৃথিবীর কারো কাছে যাবে? আপনাদের এলাকার একজনের টাকা আছে করে, সে চাকরি করে মাস শেষে স্যালারি পায়, তার বাপের তেজ্য সম্পত্তি রেখে গিয়েছেন, তেজ্য সম্পত্তিও তার আছে, মনোযোগ, তেজ্য সম্পত্তিও আছে, ব্যাংক ব্যালেন্স আছে,